হয় রাঙামতি এই খেলায় পার্টিসিপেট করবে, না হলে ওই ঘরে যারা যারা ছিল কেউ এই খেলায় পার্টিসিপেট করতে পারবে না। সেটাই হলো আমার কথা। তখনই আরেকজন জাজেস বলে, আপনি হলেন আমাদের স্যার, আপনি যা বলবেন তাই তো হবে। তখনই স্যার বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, রাঙামতি পার্টিসিপেট করবে, আর তাছাড়া শুধুমাত্র পোশাকের জন্য রাঙামতি বাদ পড়তে পারে না। আর ও হলো জঙ্গলের মেয়ে, একজন জঙ্গলের মেয়ে হয়ে কিভাবে লড়াই করতে হয় সেটা তো সব মেয়েদের কাছে অনুপ্রেরণা। আর রাঙামতিকে শুধুমাত্র পোশাকের জন্য আমরা এখান থেকে বাদ করে দেব? না, সেটা কিছুতেই হতে পারে না। তাই রাঙামতি আজকে খেলবে, আর এত ভালো একজন খেলোয়াড় এভাবে আমরা বাদ দিতে পারি না। যাও মা, তুমি তোমার মতো করে খেলাটা খেলো। তখনই রাঙামতি বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকে তোর জন্য আমি এই খেলাটাতে পার্টিসিপেট করতে পারছি। তারপরে স্যার বলে, যাও ভালো করে খেলো। তারপরে রাঙা সত্যজিতের দিকে তাকায়, তখন সত্যজিৎ রাঙাকে বলে যে ভালো করে খেলো। তারপরে রাঙা তীর মারতে থাকে, তখনই সবার কথা মনে করতে থাকে। তারপরেই রাঙা তিনবারে তিনটা তীরই ভালোভাবে মারে, যাতে স্কোর হয় 28। তারপরে সবাই হাতে তালি দেওয়ার খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে বাকি পার্টিসিপেটরাও একজন একজন করে খেলতে থাকে, আর তাদের স্কোর রাঙার থেকে অনেক কম থাকে। তারপরে দেখা যাবে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। ওইদিকে দেখা যাবে বিন্দা বিন্দা সবাইকে বলে, হ্যাঁ এই যে দেখো, এই কাগজটাতে বাবার সই রয়েছে তো, আর বাবা এই বাড়িটা আমার আর সার্থকীর নামে করে দিয়েছে। বিশ্বাস না হলে এই কাগজটা খুলে দেখো না। তখন তো নবারুণের কথা শুনে তাকিয়ে থাকে বৃন্দার দিকে আর বলে, কখন কখন দিলাম আমি সই? তখন বৃন্দা বলে, বাবা আপনি ভুলে গেলেন? হ্যাঁ, এখন থেকে এই বাড়ি, এই জমি সবকিছু আমাদের নামে, আমার আর সার্থকীর নামে। তখন তো এই কথা শুনে সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদিকে দেখা যাবে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। তখন প্রথম পার্টিসিপেট গুলো খেলা শেষে রাঙামতির আবারও ডাক আসে। তখন রাঙামতি আবারও দ্বিতীয় রাউন্ডেও ভালো স্কোর করে। এদিকে দেখা যাবে একলব্য সার্থকীকে বলে, মেজদা তুই এসব করেছিস, ছি। এই বলে সার্থকীকে মারতে থাকে একলব্য। তখন সবাই মিলে একলব্যকে আটকায় আর বলে, একলব্য ছাড়ো, এরকম করো না। তারপরে আহিরি একলব্যকে আটকায়। তারপরে একলব্য বলে, ঠিক, আমি ভাবতেও পারছি না তুই এরকম একটা কাজ করতে পারিস বড় বৌদির সঙ্গে মিলে। তখন সার্থকী বলে, একদম বড় বড় কথা বলবি না তুই, বড় বড় কথা বলে না পুলিশ এনে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। শোন, ভুলে যাস না এই বাড়িটা আমাদের, তাই এই বাড়িতে আমরা যদি ইচ্ছে করি তাহলে তোদের থাকতে দেবো, না হলে থাকতে দেবো না। তখন নবারুণ বলে, না এই বাড়িতে আমরা থাকবো না, থাকবো না এই বাড়িতে। তখনই কৃষ্ণা বলে, কেন কেন থাকবে না? আচ্ছা সার্থকী, বিন্দা না হয় পরের মেয়ে, কিন্তু তোরা তোরা দুজন মিলে এরকম একটা কাণ্ড করতে পারলি কি করে? তোর বাবা তো কখনো তোদের দুই করে দেখেনি। তখনই সভ্য বলে, আচ্ছা এরকম একটা কাণ্ড তোরা কি করলি করলি সার্থকী? তখনই সার্থকী বলে, একদম চুপ, একদম কোনো কথা বলবে না। এই বাড়িটা আমার আর বড় বৌদির নামে, শুনলে না? তাই এখন থেকে এই বাড়িতে আমরা যা চাইবো তাই হবে, তাই হবে, আমরা যা চাইবো। তখন নবারণ কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে সভ্য সভ্য বৃন্দাকে গিয়ে বলে, বৃন্দা তোমরা বাবার সইটা জাল করে এভাবে এভাবে সবকিছু লিখে নিতে পারলে কি করে? বাবা তো কখনো সই করেনি, তার মানে তোমরা সইটা জাল করেছো। তোমরা এরকম একটা কাণ্ড করতে পারলে তোমরা? তখন তো বৃন্দা সভ্য দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। তারপরে সভ্য বলে, কি করে করলে, কি করে করলে এরকম একটা কাজ, কি করে করতে পারলে বলো তো? তখনই বৃন্দা হাসে আর বলে, কিচ্ছু করতে পারবে না তোমরা। তখনই একলব্য বলে, আমি এখনই পুলিশে খবর দেব, পুলিশে খবর দেব আমি। তখন বৃন্দা বলে, একলব্য দাঁড়াও, আইন কানুন তো একটু আমরাও জানি তাই না? তুমি পুলিশে খবর দিলে কি হবে বলো তো? কি হবে? কিচ্ছু হবে না, কারণ এখানে তোমরা কিছুতে প্রমাণ করতে পারবে না যে এই সইটা জাল করা। বুঝতে পেরেছো? ওইদিকে দেখা যাবে রাঙামতি খেলার তৃতীয় রাউন্ডেও ভালো স্কোর করে। তারপরে দেখা যাবে সবাই মিলে হাতে তাকে দিতে থাকে। এদিকে সবার থেকে সবার থেকে বেশি স্কোর করে রাঙামতি। তখন অ্যানাউন্স করা হয় যে আমাদের বেঙ্গল থেকে রাঙামতি তীরন্দাজি ন্যাশনালের জন্য খেলতে যাবে। রাঙামতি স্কোর হয়েছে 88। তখন তো এই কথা শুনে রাঙা রাঙা খুশিতে যেন আত্মহারা হয়ে যায়। ওদিকে সত্যজিৎ, তারপরে কোচ ম্যাডাম সবাই খুব খুশি হয়ে যায়। তখনই দেখা যাবে স্যার বলে, হ্যাঁ রাঙা, আমরা সবাই আমরা সবাই চাই তুমি বেঙ্গল থেকে যাবে, আর তুমি তুমি কোয়ালিফাই করেছো।
বেঙ্গলের হয়ে খেলার জন্য। তোমাকে অনেক অনেক আশীর্বাদ করছি যে তুমি এবার আমাদের জন্য সোনা জিতে আনো। তারপরে দেখা যাবে রাঙামতিকে মেডেল পরিয়ে দেয় স্যার। ওইদিকে রাঙার মনটা খারাপ। তখনই রাঙা এসে সত্যজিৎ স্যারকে বলে, সত্যজিৎ স্যার, আমার না কি খুশি লাগছে রে। কোচ ম্যাডামকে জড়িয়ে ধরে রাঙা। তারপর রাঙা বলে, আমাদের বাড়ির লোক কেউ আসেনি তাই না? উড়ানবাবু আসেনি, মা, কেউ আসলো না, আমার জয়টা কেউ দেখতে পেল না। তখনই সত্যজিৎ বলে, আচ্ছা রাঙা, এটা এখনই লাইভ নিউজে টেলিকাস্ট হয়ে যাবে, সবাই দেখতে পাবে, সবাই খুব খুশি হবে, তুমি চিন্তা করো না, চলো তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি। তখনই রাঙা বলে, ঠিক আছে চল রে পুলিশ স্যার। এই বলেই রাঙা থমকে গিয়ে কি যেন ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে বৃন্দা একলব্যকে বলে, শোনো, পুলিশ এনে না তুমি কিচ্ছু করতে পারবে না। এখন এই বাড়িটা আমার আর সার্থকীর নামে। তাই তুমি যদি মাথা নত করে থাকো না, তাহলে কিন্তু তোমাকে এই বাড়ির একটা কোণায় আমরা থাকতে দিতে পারি। কারণ তুমি এই যে মেজাজটা দেখাচ্ছ না, এই মেজাজ দেখালে না কিচ্ছু হবে না। তখন সার্থকী বলে, হ্যাঁ, মেজাজ দেখিয়ে না কিচ্ছু করতে পারবি না, এই মেজাজের জন্যই তো তোর চাকরিটা গেছে। তখন বৃন্দা বলে, হ্যাঁ একলব্য, তাই তুমি ভেবে নাও তুমি কি করবে। তখন তো একলব্য বৃন্দার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই বৃন্দা বলে, তোমরা না চাইলেও কিছু করতে পারবে না, কিচ্ছু না। এই বাড়িটা যেহেতু আমাদের নামে, আর এই গুন্ডামগুলো কোথা থেকে শিখলে বলো তো? ও, তোমার তো আবার বউ আছে যে কিনা তীর ধনুক নিয়ে সবার সঙ্গে লড়াই করতে যায়, তার থেকে এই গুন্ডামগুলো শিখেছো তাই তো? তখনই আহিরি বলে, বড় বৌদি, এসব তোমরা কি করলে? তোমরা এরকম একটা কাজ করতে পারলে? কেন করলে এসব? তখনই বৃন্দা বলে, শোনো আহিরি, এ নিয়ে না তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, তাই তুমি না এসব ব্যাপারে ঢুকো না। আর তাছাড়া আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, এই বাড়ির লোকজন কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার সঙ্গে না এই ব্যাপার নিয়ে আমি পরে কথা বলবো। তখনই বৃন্দা সভ্যর কাছে আসে আর এসেই বলে, শোনো সভ্য, তুমি না কিছু করতে পারবে না। আর তাছাড়া তোমাকে আমার কাছে মাথা নত করে থাকতে হবে। তুমি কেন বুঝতে পারছো না? আমার নামে সবকিছু, মানে এই সবকিছুর মালিক তো তুমিও। তুমি তো আমার সঙ্গে থাকবে তাই না? তুমি তো আমার স্বামী। তাহলে তখনই সভ্য এই কথা শুনে কাঁদতে থাকে। তখনই বৃন্দা বলে, তোমার না কিছু করার নেই, তোমার আমার কাছে মাথা নিচু করে থাকতে হবে। তখন সভ্য বলে, না, না, থাকবো না আমি এখানে। আমি আমার বাবা মার সঙ্গে এখান থেকে চলে যাব, থাকবো না এই বাড়িতে, আমরা থাকবো না, কেউ থাকবো না। আর এই বাড়িতে আমি একটু জলও স্পর্শ করব না। তখন এই কথা শুনে বৃন্দা চমকে যায়। ওদিকে দেখা যাবে রাঙাকে সত্যজিৎ বলে, সত্যি রাঙা, তুমি খুব ভালো খেলেছো। দেখবে বাড়িতে যে অশান্তিগুলো ছিল না, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার এই খেলার সুখবরটা শুনে সবাই খুব আনন্দ পাবে, খুশি হবে। আর শোনো, খাবারের অনুষ্ঠান করলে না, খাওয়ার জন্য আমাকে কিন্তু নিমন্ত্রণ করবে, আমাকে ছাড়া কিন্তু তোমরা কিন্তু কোনো উৎসব করবে না। তখন রাঙা বলে, না রে সত্যজিৎ স্যার, তোকে ছাড়া কি কিছু হতে পারে? আর তাছাড়া তোকে দেখলে তো সর্দিও খুব খুশি হবে, তাই না? তখন সত্যজিৎ লজ্জা পেয়ে যায়। তখন রাঙা বলে, শোন, আমাদের বাড়িতে সবাই খাবারের আয়োজন তো করলে না, সবার আগে আমি তোকে বলবো। তারপর রাঙা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে বৃন্দা বলে, তাই নাকি? এ বাড়ি থেকে বেরিয়ে যাবে? তা কোথায় যাবে শুনি? কিছুই তো করো না। কি করবে? কি করবে? ওই যে তোমার একটা খেলনার দোকান আছে, সেটা সেটা চালাতে পারবে? সেটা নিয়ে না তোমার খাবারও জুটবে না। আর তাছাড়া তোমরা না খাবারও পাবে না, সেই তো আমার পায়ের নিচেই তোমাদের আসতে হবে। তারপরে দেখা যাবে নবারণ কাঁদতে থাকে। আর ওইদিকে বৃন্দা বলে, কিচ্ছু করার নেই তোমাদের হাতে, আর কিচ্ছু করার নেই। তখনই সভ্য বলে, না, আমি তোমার সঙ্গে থাকবো না, থাকবো না আমি। আমার বাবা মাকে নিয়ে আমি এখনই বেরিয়ে যাব। আর সার্থকী, তোর না ভালো হবে না, ভালো হবে না তোর। তখনই নবারণ এসে প্রমিতাকে বলে, প্রমিতা, এই দিন দেখাচ্ছিল আমার নিজের সন্তান কিনা আমার ছেলের বউয়ের সঙ্গে মিলে আমাদের বাড়ি ঘর সব লিখিয়ে নিয়েছে, আমাদের নিজের সন্তান। এগুলো দেখার জন্য এতদিন পর্যন্ত বেঁচে ছিলাম। চলো, এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না, থাকবো না, চলো। তখন প্রমিতা বলে, না, আমরা কোথাও যাব না, এই বাড়িটা আমাদের, আমরা তাই এখান থেকে কোথাও যাব না, যাব না আমরা। তখন তো এই কথা শুনে এই কথা শুনে বৃন্দা আর সার্থকী অবাক হয়ে যায়। তখন প্রমিতা বলে, বৃন্দা তো না হয় পরের মেয়ে, বৃন্দা এরকম একটা কাজ করতেই পারে, ও তো আমাদের বাড়ির মানুষদের কোনোদিনও ভালোবাসেনি, কিন্তু তুই এরকম একটা কাজ করতে পারলি সার্থকী। তখনই অদিতি আসে, এসেই বলে, জানো তো, রাঙা বৌদি রাঙা বৌদি সিলেক্টেড হয়ে গেছে ইন্টারন্যাশনাল খেলার জন্য। তখন রাঙার সিলেক্টেড হওয়ার আনন্দে সবাই হাসে আর খুব খুশি হয়। তারপর দেখা যাবে একলব্য খুব খুশি হয়। তখন প্রমিতা বলে, সত্যি বলছিস তুই, সত্যি বলছিস? তখন অদিতি বলে, হ্যাঁ,
অন্য স্টেটে রাঙামতি মানে আমাদের বৌদি ভাই খেলতে যাবে। তখনই বৃন্দা বলে, তাই নাকি? তারপরে অদিতি একলব্যকে এসে বলে, কি রে ছোট্ট ভাই তুই খুশি হসনি? তখন বৃন্দা বলে, শোনো অদিতি, এই যে তোমার রাঙা বৌদি যে স্টেটে খেলতে যাবে না, যেখান থেকে সেখানে গিয়ে তোমরা বরং আনন্দ করো। তোমরা তো আর এখানে থাকতে পারবে না, কারণ তোমার রাঙা বৌদির এখানে কোনো জায়গা নেই, আর তোমাদেরও কোনো জায়গা নেই। এই বাড়িটা এখন আমার আর সার্থকীর নামে, তার জন্য তোমাদের কোনো জায়গা নেই। তখনই কৃষ্ণা রেগে যায় আর বলে, একদম চুপ, একদম কথা বলবে না তুমি বৃন্দা। পাপেরও না শাস্তি হয়, উপরে কিন্তু ভগবান আছে, সে কিন্তু সবকিছু দেখছে। এই পাপের শাস্তি উনি নিজে তোমাকে দেবে, তোমাকে দেবে। তুমি তো কোনোদিনও এই বাড়ির লোকগুলোকে ভালোবাসতে পারোনি, কোনোদিনও না, কিন্তু এরকম একটা কাজ করলে, এভাবে ঠকাতে পারলে। তারপর সার্থকীকে বলে, সার্থকী তুই শেষ পর্যন্ত কিনা তুই এরকম একটা কাজ করতে পারলি? ওই আমার দাদা বৌদি তো সবসময় সৎ পথে থেকেছে, সৎ পথে উপার্জন করেছে, তারা তো কোনোদিনও অসৎ পথে চলেনি। আর তুই তাদের সন্তান হয়ে তুই এরকম একটা কাজ করতে পারলি? তুই বিন্দার সঙ্গে মিলে, মনে হয় পরের মেয়ে। তুই তো তোর বাবা মায়ের নিজের সন্তান, তোর বাবা মা তো তোদের সঙ্গে কোনোদিনও দুই করেনি, আর তোরা এরকম একটা কাজ করলি? তুই ছি ছি ছি, আমার না ভাবতেও লজ্জা লাগছে। তোর না কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। তখনই সার্থকী বলে, চুপ করো তো, তোমাদের কথা আমি শুনতে চাই না। তখনই দেখা যাবে সভ্য বলে, সার্থকী আমি না ভাবতেই পারছি না, তুই বিন্দার সঙ্গে মিলে এরকম একটা কাজ করতে পারিস? হ্যাঁ, তুই অনেক কিছু করিস আমি জানি, তুই অফিসে ঘুষ খাস, তুই সব কিছু করিস, তুই রাতারাতি বড়লোক হতে চাস, তারপরেও তারপরেও তুই এরকম একটা কাণ্ড করবি আমি কোনোদিনও ভাবতে পারিনি। হ্যাঁ, তুই বিন্দার সঙ্গে হাত মিলে এই কাজটা করেছিস, কিন্তু আমি জানি ময়না তোর সঙ্গে ছিল না। ময়না আর যাই হোক, তোর মতো এরকম অসৎ নয়। তোর সঙ্গে হাত মিলিয়ে এরকম কাজ ময়না কখনো দিনও করতে পারে না। তখন তো এই কথাগুলো শুনে সার্থকী তাকিয়ে থাকে। তারপরে সভ্য বলে, আমি না ভাবতেও পারছি না, তুই নাকি আমাদের ভাই। ওইদিকে ময়না মনে মনে বলে, এটা সার্থকী কি করলো, কি করলো এটা? তারপরে সভ্য বলে, আমার না ভাবতেও লজ্জা করছে, ভাবতেও লজ্জা করছে, কিন্তু তোরা কিন্তু এগুলো শাস্তি পাবি, শাস্তি পাবি তোরা, তোরা ভুলে যাস না। তুই আজকে যেই কাণ্ডটা করলি না, এটার জন্য তোকে একদিন অনুতপ্ত হতে হবে। তখন সার্থকী বলে, ছাড় তো, ছাড়, অনেক ভাষণ দিয়েছিস। শোন, এই বাড়িটা আমার আর বৌদির নামে, তাই এই বাড়িতে তোমরা কেউ থাকতে পারবে না, থাকতে পারবে না তোমরা। এখনই তোমরা সবাই এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও তোমরা। তখন তো এই কথা শুনে সবাই সবাই অবাক হয়। তখন সার্থকী বলে, হ্যাঁ, তোমরা আমাদের বাড়িতে থাকতে পারবে না, শুনলে না? এই বাড়িটা আমার আর বড় বৌদির, তাই এই বাড়িতে শুধুমাত্র আমরা থাকবো। কোনো রকম কোনো জঞ্জালদের আমরা রাখতে চাই না। আর শোন বর্দা, তুইও যদি তোর বাবা মার সঙ্গে যেতে চাস না, চলে যা, চলে যা। তোমাদের কাপড় চোপড় গুলো নিয়ে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর বড় বৌদি, আমরাই বরং ওদের কাপড় চোপড় গুলো এনে দিই। এই বলে সার্থকী হাসতে হাসতে জামা কাপড় আনতে চলে যায়। তোমাদের কেমন লাগলো?